নিজের প্রথম রোজগারের টাকা দিয়ে যখন বাবা মাকে কিছু দিয়েছিলাম, সেটা খুব সামান্য ছিল। সেই দিনও যে আনন্দটা দেখিয়েছিল, আজও একটা চশমা কিনে দেওয়াতে আমার বাবার সেই আনন্দটা। সেদিন স্প্ল্যানেড গিয়ে না বাবার জন্য এই চশমাটা নিয়ে এসেছি। তো দেখো কি আনন্দ করে পড়েছে। আবার আমাকে বারবার বলছে আমার ভিডিও তুলে রোহানকে পাঠা, একে পাঠা, ওকে পাঠা। তো যাই হোক, তো আজকে বাবাকে দোকানে বসিয়ে আমি, মা আর আমার শাশুড়ি মা আমরা 3জন মিলে যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, ক্রমশ প্রকাশ্য। দেখতে থাকো ভিডিওটা, দেখতে পারবে। এখানে যাচ্ছি তার আগে চায়ের বাড়ি থেকে দুজন আমাকে ধরে বেঁধে চা খেলো, কারণ সবারই এখন চা খাওয়া, চিনি খাওয়া বারণ। তো মোটামুটি চা ফা খেয়ে আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের গন্তব্যস্থল সেখানে। আরে কে এসছে আজকে বলেইনি আমাকে। আমি তো বলছিলাম কাকিমাকে যে আমি না বলিনি মিমকে, কাকিমাকে নিয়ে আসছি। এর নোংরা হয়েছিস কেন তুই দেখতে? কি রে ম্যামা কি করছিস? না না, একদিনকে যদি আমরা ক্যাবে করে আসি, ঘুটুতে নিয়ে আসবো তোর সাথে, দেখবি। হ্যাঁ তুমি কথা বলছো, ওরা কিন্তু বুঝতে পারে কিন্তু বলতে পারে না। যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা মোটামুটি বুঝেই গেছো আমি গেছি আমার বড় মামার বাড়ি। আর যারা নতুন তাদের উদ্দেশ্যেই আর কি বলা, মিম আমার বোন, আর গেছি আজকে বড় মামার বাড়ি মধ্যমগ্রামে। তো যাওয়াতেই আমি মিমকে বলছি আমার সৌভাগ্য, মিম আমাকে জীবনে প্রথম রান্না করে খাওয়ালো। তো বেশ আমাদের মজা আড্ডা জমে উঠেছে। মিমের ভরা সংসার, মানে কুকুর বেড়াল সব নিয়ে। বুঝে গেছে আমি সেফ প্লেস, ওই জন্য আমার গায়ে একদম ঘেসে শুয়ে পড়েছে। এমনি মেয়েটাকে কালকে ধরে শ্যাম্পু করাস তো। চাটা কেমন হয়েছে কাকিমা? এই চা দেয়নি, মিম চা দিবি না? আমি খাই না চা। এই চাটা কি আমার? হ্যাঁ নিজে খাবেন। আমি আসলে চা নিয়ে এরকম বললাম কেন বলো তো, আমাদের মানে আমার মা, আমার শাশুড়ি মা সবারই চা, চিনি এগুলো খাওয়া বারণ। তো রোহান দেখলে না খুব বকাবকি করে, এই জন্য আজকে ওদের ছুটকারা। আজকে ওরা চায়ের বাড়ি থেকে চা খেয়েছে, প্লাস মামার বাড়িতে চা খেয়েছে, ওই নিয়ে আমি একটু আর কি খচাচ্ছিলাম। তো যাই হোক, এইভাবেই আমাদের মজা আড্ডায় বারবার চলছে। আর দেখো বিড়ালটা কি সুন্দর, কি কিউটভাবে ঘুমাচ্ছে। এই আর কি হলো, বেশ সন্ধ্যেবেলাটা মামার বাড়িতে মজা করে হই হই করে কাটলো। মিমের বাড়িতে আবার কতগুলো কুকুরছানা, মানে কতগুলো ছোট ছোট কুকুরছানাও আছে। ওদের কি মিষ্টি মুখগুলো দেখতে, আমি একটু মানে ওরা না কি বলো তো বোঝে না, তো গায়ে উঠে আসে। কোথায় নোক ঠোক লেগে গেলে আমি আবার ইঞ্জেকশানে খুব ভয় পাই, তো ওই জন্য একটু দূর থেকেই দিচ্ছি। তো ওই সব করে মিম আমাকে একটু আদর করলো, কারণ আমরা এবার বাড়ি চলে আসবো। তো আমাকে বললো দিদি আবার তুই তাড়াতাড়ি আসবি। এই সব গল্প টল্প করলাম, করে আমরাও বেরিয়ে পড়লাম। মানে নেক্সটবার আমাকে বারবার বলছে রোহানকে নিয়ে এসো, ওদের বাড়িতে কিছু কাজ চলছে, সেগুলো কমপ্লিট হলে আমি বললাম যে আমরা যখন আসবো নেক্সটবার নিয়ে আসবো। তো তারপরে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর আমি, মা, কাকিমা না ভ্যানে উঠেছি, সেই ছোটোবেলায় ভ্যানে চাপতাম, আবার উঠেছি, বেশ ভালো লাগলো। তো চলো এবার বাড়ি ফেরা যাক, আর আমিও ভিডিওটা শেষ করি। টুডলস।